আমার খামখেয়ালি স্বভাবের জন্য কতবার যে বিপদে পড়েছি তার কোনো শেষ নেই। ইচ্ছে করলে হয়তো এই বুড়ো বয়সে গান শিখতে ছুটেছি, তারপর পাড়ার প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে মাঝ রাস্তায় থেরিয়েছি। কখনো ইচ্ছে হলে সমস্ত সঞ্চিত অর্থ খরচ করে নতুন গাড়ি কিনতে ছুটেছি, তারপর সেটাকে একদিনও চালাতে না পেরে জলের দামে বিক্রি করে দিয়েছি। এইসব উদাহরণ আরো কত আছে, তবে আমার এই খামখেয়ালি জীবনে সেরকম কেউ নেই যে আমার এইসব কাজে বাধা দেয়। তাই এবার চলেছি সুদূর আন্দামান, প্লেনে করে নয়, চলেছি জাহাজে করে। সহকর্মী প্রত্যেকেই কম বেশি বলেছিল, কলকাতা থেকে এত ফ্লাইট আছে, কি দরকার জাহাজে করে যাবার? তাছাড়া অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে পারো, যেমন ধরো সি সিকনেস কিংবা বমি। কিন্তু আমি যে কারোর কথা শোনার বান্দা নই, সবাই কম বেশি তা জানে। কেউই তাই এই ব্যাপার নিয়ে খুব বেশি এগোয়নি। কলকাতার গীতাঞ্জলি বন্দর থেকে জাহাজে চড়ে বসলাম। বেশ পুরনো কাঠের জাহাজ। বোটের লোকটা অনেক করে মানা করেছিল বটে এই পুরনো জাহাজে না যাবার জন্য। তার যুক্তি ছিল, এই পুরনো পরিত্যক্ত জাহাজ শুধুমাত্র এই জেলেরা নিয়ে যায় আশপাশে মাছ ধরবার জন্য। এই জাহাজ একেবারেই অনুপযুক্ত ততদূর যাবার জন্য। তাছাড়া কোনো নাবিকই রাজি হবে না এই পুরনো জাহাজ চালাবার জন্য। তখন পাশ থেকে একজন মোটা গোছের বেটে লোক বলে উঠেছিল, কে বলেছে যাবে না? এই মাল্লা থাকতে কোনো বান্দার দরকার পড়বে না, আমি একাই কাফি। তা বাবু যাচ্ছে কোথায়? ওই আন্দামান। আহা, এ তো আমার পাশের গাঁয়ের মতো, ও আমি ঠিক নিয়ে যেতে পারবো। তা কবে যাবেন? আপনি যদি বলেন কালই। কাল? ঠিক আছে, তবে দুপুর দুপুর চলে আসবেন। পোর্টের লোকটি একবার শুধু বলেছিল, দেখুন, ওই ন্যাপলা বুড়োর সাথে যাচ্ছেন যান, তবে ও শেষে কোন কুলে নিয়ে গিয়ে তুলবে তার কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারছি না। ভাবনা চিন্তা না করে পরের দিন লোটা প্যাটরা নিয়ে দুপুরবেলা সোজা বন্দরে। জাহাজে আমি একাই যাত্রী, আর এখন জাহাজে চড়ে মনে মনে ভাবলাম, ভালোই করেছি কারোর কথা তোয়াক্কা না করে, না হলে কি অপূর্ব রোমাঞ্চকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতাম। জাহাজের সামনের পাটাতনে দাঁড়িয়ে আদিগন্ত নীল সমুদ্র দেখা, আর তার সাথে চোখের সামনে আকাশের হাতছানি, যাকে বলে টোটাল অ্যাডভেঞ্চারাস। নেপালদা বলে উঠলে, তা বাবু কেমন লাগছে ঘুরতে এসে? দারুণ। আচ্ছা নেপালদা, আপনার বাড়ি কোথায়? বাড়ি? বাড়ি বলতেই বন্দরই আমার ঘর। আর পরিবার? পরিবার? পরিবারের কথা না বলাই ভালো। আচ্ছা, তো নেপালদা কবে নাগাদ পৌঁছবো আন্দামান? এ তো সবে শুরু হলো, তা প্রায় দিন তিনেক লাগবে। দিন তিনেক? আর একটু তাড়াতাড়ি যাবার কোনো উপায় নেই? উপায়? তা বাবু আছে একখান। ওই পূব দিকের রাস্তা ধরে গেলে আপনি প্রায় 1.5 দিনে পৌঁছে যেতে পারবেন। তবে আর কোনো তবে টবে নয়, তাই করো। আমার আর সেখানে যাবার জন্য কষ্ট হইছে না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই যাব। ধীরে ধীরে বিকেল গড়ালো। বঙ্গোপসাগরের রং এখন লাল। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। পাখিদের কলতান আর সমুদ্রের গর্জন মিলে অপূর্ব শোভা। জাহাজের ছাউনির তলায় বসে তাকিয়ে প্রকৃতিকে দেখতে বেশ লাগে। তাহলে নেপালদা, কাল সকাল সকাল আন্দামান পৌঁছে যাব বলো? হ্যাঁ, তা তো যাবারই কথা। নেহাতে জাহাজ বুড়ো হয়েছে তাই, না হলে দেখিয়ে দিত কত জোর দৌড়তে পারে এই জাহাজ। এ জাহাজের যৌবনকালে একটানা 3 পক্ষকাল যেত। আচ্ছা তাই বুঝি? তাও কত পুরনো হবে এই জাহাজ? তা বাবু প্রায় 100 বছর তো হবে। কি বলো, 100 বছর? হ্যাঁ গো, সেই যুদ্ধের সময় জাহাজ ঘোড়ার মতো ছুটেছিল। যদিও যুদ্ধের কাজে ব্যবহার করা হতো না, ওই চাল ডাল তরকারি এসব নিয়ে যেত, নিয়ে আসতো। তবে যুদ্ধের সময় কি মালবাহী জাহাজ, কি যুদ্ধ জাহাজ, সবই এক। কত গুলি গোলা, কত ঝড়ঝাপটা হয়েছিল, কিচ্ছুটি হয়নি। বলো কি, এ তো বিশাল ব্যাপার। মনে মনে গর্ব অনুভব হলো এক যুদ্ধের সময়কালের জাহাজের সাওয়ারি বলে। সঙ্গে করে 3-4 দিনের খাবার দাবার এনেছি। আমি আর নেপালদার দিব্যি চলে যাব। সন্ধে সন্ধে 1 কাপ করে চা, তারপর রাত্রিরে জাহাজের পিছনের ছোট্ট রান্নাঘরে রাতের খাবারের বন্দোবস্ত করতে গেলাম। জাহাজের ভিতরটা একেবারে ধুলো ময়লায় ভর্তি। বোঝাই যায় ভিতরটা অনেক দিন হচ্ছে কেউ ব্যবহার করেনি। কোনো রকমে ধুলো ঝেড়ে রাতের রান্না সেরে ফেললাম। তারপর রাতের খাওয়া সেরে আরেকবার সমুদ্রের মুখোমুখি হলাম। অপূর্ব দৃশ্য। রাতের আকাশের তারারা সমুদ্রের সাথে মিশেছে। আমি শুধু চুপচাপ রাত্রির এই রূপ উপভোগ করতে লাগলাম। বাবু, অনেক রাত হয়েছে, যান ওই একতলার ঘরে গিয়ে শুয়ে পড়ুন, কাল সকাল সকাল উঠতে হবে যে। আচ্ছা নেপালদা, তুমি ঘুমোবে না?
আরে কি যে বলেন, আমি ঘুমোলে জাহাজ টানবে কি? তা বটে ঠিক। ও আমি সকালে কোথাও পড়ে ঘুমিয়ে নেব, আপনি দেরি করবেন না, যান যান। তারপর চলে গেলাম একতলার ঘরটায়। একটা কাঠের তক্তপোষ রাখা, আর সেরম কিছু নেই। টান টান হয়ে তক্তপোষে মাথা ঠেকিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে সমুদ্রের গুড়গুড় আওয়াজ বেশ মিষ্টি লাগে, তাই তো সমুদ্র আমার বড্ড প্রিয়। স্বপ্নালু চোখে ভেসে উঠল একটা ঝকঝকে নীল সৈকত। সমুদ্রের জল ছুঁয়ে যায় বালুচরকে। চারিদিকে দেখতে দেখতে সময় যেন থমকে দাঁড়ায়।